কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা মন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা, এমন জটিল পরিস্থিতিতে দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গত 15 জুলাই মধ্যরাতে পরিবারের 5 সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এর একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদ্যোগ। যে এই যে প্রজ্ঞাপনটি দেখেন, এখানে আমার দেশ পত্রিকায় দর্শক, এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের 36 জন এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাদের সাথেও রয়েছেন ডিবি প্রধান হারুন, তিনিও দেশ ছেড়ে পালাবেন। এমন একটি গোপন তথ্য ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক আরও বলেছেন যে ডিবি হারুন যেভাবে পালাতে না পারে সেই ব্যবস্থাই করবেন। দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা কোন কারণে দেশ ছেড়ে পালাচ্ছে। চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি এখন দেখে আসি। কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা, এমন জটিল পরিস্থিতিতে দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গত 15 জুলাই মধ্যরাতে পরিবারের 5 সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এর একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, 16 জুলাই পরিবারের 4 সদস্য নিয়ে মালয়েশিয়ায় যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। এদিন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের 4 সদস্য নিয়ে যান সিঙ্গাপুরে এবং কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীনে। এখানেই শেষ নয়, 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের কাছে যান চট্টগ্রামের 1 আসনের এমপি মাহবুবুর রহমান। ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ছিলেন ভারত সফরে। 27 জুলাই দুবাই গেছেন ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সূত্র বলছে, 17 জুলাই রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রীক আমেরিকা থেকে দেশে ফেরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 28 জুলাই আমেরিকা থেকে দেশে ফেরেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত 26 জুলাই। ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন গত 23 জুলাই রাত 11:54। 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম। 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু। 27 জুলাই স্ত্রীসহ পরিবারের 3 সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান। এদিকে 29 জুলাই দুপুর 12:40 নভো এয়ারের একটি ফ্লাইটে পরিবারের 1 সদস্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান ব্যাংকক গেছেন গত 26 জুলাই। 18 জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান। পরিবারের 3 সদস্যকে নিয়ে 28 জুলাই সিঙ্গাপুর গেছেন কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম। 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি। ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই মন্ত্রী এমপিদের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যেও রয়েছে ব্যাপক 13 দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন
বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে স্পষ্ট হয়েছে যে এই যে প্রজ্ঞাপনটি দেখেন, এখানে আমার দেশ পত্রিকায় ইতিমধ্যে এটা ফ্লাউ করা হয়েছে যে তারা 13 দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারুন ইতিমধ্যেই ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ, তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায়? সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে এই ডিবি হারুন, যেই ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা, অপমানিত করা, বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো, সরাসরি তাদেরকে আজকের বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আবদিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন হচ্ছে সেই ডিবি হারুন যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তানাবুদ করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন, নির্যাতন করেছেন, অপদস্থ করেছেন, অপমান করেছেন। সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে, দেশ থেকে পালিয়ে যাচ্ছে। দেশ থেকে পালাচ্ছে ডিবি হারুন একা নয়, ডিবি হারুনের সাথে তার পরিবার, তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন। আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়। চিকিৎসার নাম দিয়ে, এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে 13 দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন। আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা, এই যাত্রা হচ্ছে দেশ ত্যাগের যাত্রা, এই যাত্রা হচ্ছে এই যাত্রা শেষ যাত্রা। ও আর আসবে না। বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে, যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে, গুম খুনে সহযোগিতা করেছে, সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন। যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন। এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে, ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে, ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত। এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পাল্লক দালাল এই পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন। সে কারণে তারা দেশ ত্যাগ করছেন। এই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষের যদি মুক্তি চান, বাংলাদেশের মানুষের যদি সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে এই দালালদেরকে, এই দুষ্ট চক্রের সদস্যদেরকে, এই যারা মানুষের রক্ত খেয়েছে, চুষে চুষে মানুষের হৃদয়ের রক্তগুলোকে ওরা ভক্ষণ করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে, যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করেছে, ওদেরকে দেশ ত্যাগ করতে দেয়া যায় না। ওদেরকে সেই আফগানিস্তানের মতো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো উচিত, যেমনি ভাবে বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপর ধবস ধবস করে সেই আকাশ থেকে ছিঁড়ে পড়েছিল জমিনে, যারা দেশকে বিক্রি করতে চেয়েছিল, যারা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে কথা বলেছিল, সেই মানুষগুলো পালানোর জন্য যখন চেষ্টা করেছিল। ঠিক একই অবস্থা বাংলাদেশে। এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি এমপি, মন্ত্রী, এই ধরনের পদলোহনকারী সরকারি কর্মকর্তা, পুলিশের সদস্য যারা ওদের দালালি করেছে, ওদের পরিণতি সেই রকম হওয়ার অপেক্ষায় বাংলার জনগণ অপেক্ষা করছে। কিন্তু ওরা আজকের ভিসা নিয়ে, ছুটি নিয়ে, বিভিন্ন আরামায়েশে লিপ্ত থেকে চিকিৎসার ভান করে দেশ থেকে পালিয়ে যাবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজ দেশ থেকে পালাচ্ছেন শুধুমাত্র এই ডিবি হারুন নয়, বাংলাদেশের ঊর্ধ্বতন বহুত কর্মকর্তা ইতিমধ্যেই বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্কে কেউ গিয়েছেন, মালয়েশিয়ায় কেউ গিয়েছেন, সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন এবং এর বাহিরে অন্যান্য দেশ তো আছেই, ইউকে, কানাডা সহ বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। যেহেতু এখন ইউএস নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, তারা আমাদেরকে সহযোগিতা করছে, সেই কারণে সরকারের লিস্টে এখন ইউএসটাকে তারা একটু বাদ দিয়ে তারপরে অন্য কোনো রাষ্ট্রে যেতে চায়। যে কারণে আপনি দেখবেন এই সিঙ্গাপুর, যে কারণে আপনি দেখবেন আশেপাশের ছোট ছোট রাষ্ট্রগুলোয় তারা যাবে। কিন্তু ওরা গিয়ে
পালিয়ে থাকবে, ওরা গিয়ে ফেরত আসবে বলে আমার কাছে এখন পর্যন্ত কনফিডেন্স নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এই ছাত্রছাত্রীদের উপর সহিংসতা করার কারণে। এদিকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রী তারা কিন্তু ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার পাশাপাশি আপনারা দেখেছেন যে ডিবি প্রধান হারুন তিনিও কিন্তু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছেন। গতকালকেও আপনারা দেখেছেন ডিবি পদ থেকে কিন্তু ডিবি হারুনকে বহিষ্কার করা হয়েছে যে ডিবি হারুনের এই কুকর্মর কারণে। সম্মানিত দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।